এই আয়াত দ্বারা প্রমাণ করেন, এই দোয়া দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছেন ফেরেশতা আল্লাহর জন্য কাজ করে না, ফেরেশতারা কেবলমাত্রই বান্দা আল্লাহর গোলামের জন্য কাজ করে। আরো জোরে বলেন। প্রিয় ভাই সাহেব, বান্দাগুলি যখন এই জমিনের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিলেন? বান্দারে, এই জমিনের ভিতরে বান্দাগুলি যখন চলাফেরা করবে, চলাফেরা করতে গিয়ে বান্দার পানির ব্যবস্থা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দেন বান্দারে, যখন পানি দেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, ও আমার বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পানি তৈরি করার জন্য, পানিকে জমিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিয়োজিত করেছেন। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই ফেরেশতা কেবলমাত্র আল্লাহর জন্য পানি দেন না, কেবলমাত্র বান্দার কল্যাণের জন্য মেঘরে তাড়ায়া তাড়ায়া যেখানে দরকার সেখানে পানির ব্যবস্থা করে দেন, যার নাম হলেন হযরতে মিকাইল ফেরেশতা। আমার নবী বলেছেন, এই মিকাইল এত ক্ষমতার অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছেন, মেঘমালা শাহজাহানপুরে কয় ফোঁটা পানি পড়বে, এবং কি শাহজাহানপুরের বাইরে আমার বন্ধুগণ কয় ফোঁটা পানি পড়বে, চট্টগ্রামে কয় ফোঁটা পড়বে, এবং সৌদি আরবে কয় ফোঁটা পড়বে, সবগুলো তারায়া তারায়া লিপিবদ্ধ করে রাখেন, বরাদ্দ করে দেন। কত পানি কোথায় লাগবে আল্লাহর ফেরেশতারা নিয়মিত লিখে রাখেন। আরো জোরে বলুন। এই ফেরেশতারা আমাদের জন্য কাজ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সাহায্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলাম। আরো কথা বলি, দুইটা আমলের কথা, একটা আমলের কথা বলি। রাসূলুল্লাহ বলেছেন, কোন বান্দা যখন সাহায্য কেমনে আসে আমার ভাইরা, কোন বান্দা যখন রাতের বেলায় বিছানায় ঘুমায় যায়, বিছানায় ঘুমানোর পূর্বে যদি ওযু করে ঘুমায়, দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার ডান পাশে একজন আর বাম পাশে একজন, আল্লাহ দুইজনকে দাঁড় করায় দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, আরে রাসূলুল্লাহ বলেছেন ১৫০০ বছর আগে বান্দা যখন পবিত্র অর্জন করে বিছানার মধ্যে ঘুমায় যায়, ডান দিকের ফেরেশতা দাঁড়ালো, বাম দিকের ফেরেশতা দাঁড়ালো। বান্দা যখন রাতের বেলা ঘুমের ভিতরে ডান দিকে কাত হয়, তখন ডান দিকের ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও আমার রব, ও আমার আল্লাহ, তোমার বান্দা পবিত্র অবস্থায় বিছানায় ঘুমাইছিল, এখন ডান দিকে কাত হয়, আমি ডান দিকের ফেরেশতা সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা পবিত্র অবস্থায় ঘুমাইছিল। হায় আল্লাহ তাআলা, তুমি মেহেরবানি করে তোমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আমার ভাইরা, আবার যখন এই ফেরেশতা ডান দিকের বাম দিকের ফেরেশতা, বান্দা যখন ঘুমের মধ্যে যখন ডান দিক থেকে বাম দিকে কাত হয়, বাম দিকের ফেরেশতারা গভীর রাতে চিল্লায়া চিল্লা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা পবিত্র অবস্থায় বিছানায় ঘুমাইছিল, ও আল্লাহ তুমি মেহেরবানি করে আমি সাক্ষ্য দিচ্ছি উনি এখন ডান দিকে কাত হয়ে আছে, বাম দিকে কাত হয়ে আছে। বাম দিকের ফেরেশতা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলছি, তোমার জন্য বলছি, আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। হাদিস শরীফের ভিতরে যেতেন নবীজি বলেছেন, কোন বান্দা যদি রাতের বেলা বিছানার মধ্যে ঘুমানোর পূর্বে ওযু করে বিছানার ভিতরে ঘুমায়, ও আমার ভাইরা, নবীজি বলেন, আল্লাহর কসম করে বলতেছি, ওই অবস্থায় যদি রাতের বেলা মারা যায়, ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে। ওযু অবস্থায় যারা বিছানার মধ্যে ঘুমায় যাবে শাহাদাতের মর্যাদা পাবে। আর শাহাদাতের মর্যাদা হলো মৃত্যুর পরে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। আরো জোরে বলুন। প্রিয় ভাই সাহেব, কি শিখতেছেন? ওযু করে ঘুমাতে হবে, কথা কয় না ঠিক কিনা? ওযু করে ঘুমাতে হবেন। সকালে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহর নবী বারবার বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার রাসূল বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঝে মাঝে বারবার যেন বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আমার জীবনের আল্লাহ হিসাবটাকে তুমি সহজ করে দিও। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার জীবনে কোনো দিন গুনাহ করতে দেখলাম না, আপনার তো কোনো গুনাহ নাই, কেন আপনি এমনি সাহায্য চান? নবীজি বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাই, হিসাব দিয়ে আমার জান্নাতে যাও, আল্লাহর কসম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না।
প্রিয় ভাই সাহেব, নবী আমার বারবার মাঝে মাঝে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমার আল্লাহ তুমি হিসাবটারে সহজ করে দাও। আমার ভাইরা, বিছানার ভিতরে যখন শুইতে যাবেন তখন আল্লাহকে বারবার ডেকে ডেকে বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার যদি মৃত্যু হয়ে যায় কবরের সওয়াল জবাবটাকে তুমি আল্লাহ সহজ বানায়া দিও। প্রিয় ভাই সব, নবী যেগুলো শিক্ষা দিতেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের ভিতরে, যারা নাকি বলবে আমার রব আল্লাহ, আমাদের রবকে, আসতে বলবেন না কে, আরো জোরে বলেন। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের যিনি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? এই আকাশ আর জমিনের লৌহ কলমের মালিককে, আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যা আছে এগুলো দুনিয়ার কোনো রাজার না, সকল রাজার যিনি রাজা তিনি সেই মহান আল্লাহর। চিল্লায় কোন ঠিক কিনা? সব রাজার রাজাকে, আরো জোরে, হাসিনা, খালেদা জিয়া, হ্যাঁ, কে রাজা? সকল রাজার রাজাকে। লাহুল মুলকু ওয়া লাহুল হাম, আল্লাহ বলেন গোটা মুলুকের রাজত্বের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কি বলতেছেন আল্লাহ তাআলা? সব আমার। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে রাখো, শুধু আকাশ জমিন আমার না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন পরিচালক। বাংলাদেশের ছোট্ট একটি দেশ, ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশ, এরকম ২৭টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটা প্রদেশ, ভারত ২৭টি ভারতকে একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ। এরকম বিশাল দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন একাই চালায়। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ বলে আমার কোনো সেনাবাহিনী লাগে না, আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! আমার দেশ, ছোট্ট দেশ চালাতে গিয়ে একজন প্রধানমন্ত্রী লাগে, আইন মন্ত্রী লাগে, পুলিশ লাগে, এনএসএ লাগে, বিডিআর লাগে, র্যাব লাগে, প্রশাসনে বিভিন্ন দায়িত্বপূর্ণ মানুষ লাগে। এরপরে আমার ভাইরা মন্ত্রী, এবার আইন মন্ত্রী, এরপরে নির্বাচন কমিশনার, কত কিছু লাগলো, চেয়ারম্যান, মেম্বার, কত কিছু লাগলো, গ্রাম পুলিশ। আল্লাহ তাআলা বলে, বান্দারে দুনিয়ার এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশ চালাতে এত কিছু লাগে, কিন্তু গোটা আকাশ আর জমিনের ভিতরে যা আছে আমি আল্লাহর কোনো সেনাবাহিনী লাগে না, আমি আল্লাহ একাই যথেষ্ট পরিচালনা করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একা পরিচালনা করেন। কোনোদিন সূর্য পশ্চিম দিকে উঠলো না, চাঁদ পূর্ব দিকে উঠলো না। আমার বন্ধুগণ, আর এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ চালাতে গিয়ে আজ হাসিনা ব্যর্থ হয়ে গেছে। চিল্লায় এখন ঠিক কিনা? ব্যর্থ হয়ে গেছে, আর পারতেছে না। প্রিয় ভাই সাহেব, এই ছোট্ট দেশটাকে চালানোর জন্য তিনি ব্যর্থ হয়ে গেল। সোনার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিম সুম্মাস্তাকামু। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি সুম্মাস্তাকামু। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার আইনকে, আমার পরে যারা দৃঢ় থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আমার ভাইরা। সুতরাং ভাইরা আমার, সাহায্যের মালিককে, জোরে বলুন সাহায্যের মালিককে। আমার ভাইরা, ইমানের জন্য সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
আমার ভাইরা সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা প্রথম নম্বর রুকুর 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন রব্বানা আমরা বলি হে আমার রব ঈমানটাকে বাড়ানোর জন্য আমরা প্রমাণ করতেছি রবের কাছে চাইতেছি রব্বানা হে আমার রব লা তুসি কুলুবানা বাদা ইদ হাদাইতানা ঈমান যখন দিয়েছো আর বক্রতা দিও না আমাদেরকে পথভ্রষ্ট করে দিও না ঈমানের পুরে অবিচল রাখো রবের কাছে চাইলাম চিল্লায় এখন ঠিক কিনা আমার ভাইরা আবার কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোরআনে কারীম এই 30 পারা কোরআনে কারীম আমার নবীকে জিবরাইলের মাধ্যমে যখন পাঠিয়ে দিলেন সর্বপ্রথম জিবরাইল এসে মেয়ের কথা বললেন না ছেলের কথা বললেন না জামার কথা বললেন না সমস্ত নবীদের ব্যাপারে বললেন না তিনি এসে সর্বপ্রথম বললেন ইকরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক ও আমার নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনারে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না কি বললেন আমার রবের নামে সূরা ফাতিহার মধ্যে আমরা ওই কথা বলি বারবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ সুবহানাল্লাহু আকবার আল্লাহ বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা প্রথম নাম্বার রুকু 9 নম্বর আয়াতে কারীম রব্বানা হে আমার রব ইন্নাকা জামিউন নাস হে আমার রব তুমি তো গোটা পৃথিবীর মানুষকে একত্রিত করবেন লা রাইবা ফি কোনো সন্দেহের অবকাশ নাই একদিন না একদিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতেই হবে চিল্লায় কোন ঠিক কিনা কে বলতেছেন আল্লাহ বলতেছেন আমি এমন রব আমি এমন স্রষ্টা এমন আল্লাহ এমন প্রভু আমি আল্লাহ বলতেছি জামিউন নাস সমস্ত মানুষকে লিয়াউমিল লা রাইবা ফি এমন একটা দিবসে তোমাদেরকে তুলবো যে দিবসের জন্য লা রাইবা ফি কোনো সন্দেহের অবকাশ নাই ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইখলিফুল মিআদ আল্লাহ কখনো প্রতিশ্রুতি ব্যতিক্রম করে না কথা কয় না রে আমার ভাইরা মানুষ কিন্তু প্রতিশ্রুতি ব্যর্থ করে দেয় ভাই আগামীকাল তোমার কাছে টাকা নিয়েছিলাম 5000 আগামীকাল তোমাকে টাকা 5000 দেব আল্লাহর কসম করে বলি বান্দা এমন মানুষ আছে আমার দেশের মানুষ 5000 টাকা পাবে যেই রাস্তা দিয়ে ওর বাড়ি ওই 5000 টাকা নেওয়ার পরে অন্তত 1 মাস ওই রাস্তা দিয়ে হাঁটে না কথা কয় না ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন রব আমি এমন সত্তা আমি এমন মালিক আমার কখনোই ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা মানে না কখনো না ইখলিফুল মিয়াদ আমার প্রতিশ্রুতি কোনোদিন ব্যতিক্রম হয় না এই রবকে আমাদের আঁকড়ে ধরা দরকার আছে না নাই কারা কারা এই রবের আইন আঁকড়ে ধরবে দুই হাত তুলে আল্লাহরে দেখাও আমার বন্ধুগণ এখানেই শেষ নয় আদম আলাইহিস সালাম গুনাহ করে ফেলেছেন গুনার পাহাড় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতর রাখলেন আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে জান্নাতের ভিতরে থাকো আর এখানে যা ইচ্ছা তাই ভক্ষণ করতে থাকো কোনো টেনশন করব না তবে শোনো আমি আল্লাহ আইন পাশ করলাম লা তাকরাবা হাযিহি শাজারাতা ওই যে গাছ দেখা যায় ওই গাছের নিকটে যাবা না আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহর কথা ওয়াদা রাখতে পারলেন না আজও বাংলাদেশে আমরা আদমের সন্তান ওয়াদা রাখতে পারি না ঠিক কি না আমার বন্ধুগণ এখানে একটা মারাত্মক কথা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদমকে রাখলেন আর জান্নাতের ভিতরে কেনই বয়ে গাছটা লাগাইলেন আল্লাহ তো না লাগাইলেও পারতেন কি পারতেন কিনা আল্লাহ না লাগাইলেও পারতেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাই বান্দা আদমকে আমি জান্নাতের ভিতরে রাখলাম আদমের সন্তান বিস্তারিত করব গোটা পৃথিবীর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছড়ায় দেব এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ লাগালাম বারণ করে দিলাম আদম ভুল করবে আমি আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাবো আর আদমের সন্তান বিস্তার লাভ করবে আর আদমের সন্তান দুনিয়ায় যত ভুল করবে শুধু একটা বার আমার কাছে
চেয়ে বলবে রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, তার জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দেও। প্রিয় ভাই সাহেব, আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করলেন, আল্লাহ ভুল করেন নাই, করাইছেন। কথা কয় না, আল্লাহ ভুল, বান্দা আদম আলাইহিস সালাম ভুল করেন নাই। আমার ব্যক্তিগত জ্ঞানে আমি যা বুঝেছি, আল্লাহ ভুল করিয়েছেন, কারণ আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সাহেব, আদম দুনিয়ায় চলে আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আদমরে দিলেন এক দেশে, আর হাওয়ারে দিলেন আর এক দেশে। আদম কান্দে একদিকে চোখের পানি ফেলায়া, আর হাওয়া আর একদিকে কান্দেন। আদমরে ছাড়া হাওয়ার আর ঘুম হয় না, হাওয়ারে ছাড়া আদমের আর ঘুম হয় না। একদিন নয়, 2 দিন নয়, কোন বর্ণনা এসে 300, আমার বন্ধু 3-350 বছর। কোন বর্ণনা এসেছেন ওই সময় আল্লাহ আদমকে মাফ করে দিয়েছিলেন। আদম কাঁদতেছেন, আদম কাঁদতে কাঁদতে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে লক্ষ্য করে আকাশের দিকে তাকায় আদমের একটা বাক্য আল্লাহ শিক্ষা দিলেন, কত কাঁদবি, আর কাঁদতে হবে না। আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দিলেন। আদমের মুখ থেকে বেরিয়ে আসলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসিনা, আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম যখন সারেন্ডার করলেন, বললেন আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ রহমতের জোশ মেরে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদমরে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, সেই জায়গাটা হলো আরাফাতের ময়দান। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন হাজি যদি আরাফাতের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলতে পারে আমি গুনাহগার, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। প্রিয় ভাই সাহেব, আরাফাতের ময়দান অত্যন্ত দামি জায়গা। আরাফাতের ময়দান সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন দিন। আমার বন্ধুগণ, মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো রমজান মাস। দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। বছরের সবচাইতে রাতের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন রাত হলো লাইলাতুল কদরের রাত। আর বন্ধুগণ আমার, বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, ওই দিনটা হলো ইয়াউমাল আরাফা, আরাফাতের ময়দান। যেদিন হাজিরা সব একত্র হয়ে লাব্বাইক লা শারিকা লাহু বলতে থাকে, ওই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ওই দিনে কেউ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না। প্রিয় ভাই সাহেব, হাদিস শরীফের ভিতরে এসেছেন, আদম ভুল করে বলেছেন আল্লাহ আমি গুনাহগার। কোন আদমের সন্তান যদি প্রত্যেক দিন 50 বার করে এই রব্বানা যালামনা আনফুসানা এই দোয়াটা পড়তে পারে, আদমের সন্তান যত গুনাহ করবে সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় মাফ করে দিবেন। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? বলবো না কি আর আধা ঘন্টা খানে? প্রিয় ভাই সাহেব, তাহলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম রব। কে রব? কে? আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর রুকুর 16 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ বলেন আল্লাযীনা, যারা, ইয়াকুলুনা বলে, রব্বানা, হে আমার রব, ইন্নানা আমরা আমান্না ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন ঈমান যখন এনে ফেলেছি, ফাগফির লানা, তুমি আমাদের যুনুবানা, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। আমার ভাইরা, পৃথিবীর সমস্ত মানুষ যখন আল্লাহর কাছে ঈমান আনে, ঈমান আনতে হলে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। এরপরে মাফ চাইতে হলে, জাহান্নামের আগুনের কাছ থেকে বাঁচতে হলে আমার রবের কাছে মাফ চাইতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এখানেই শেষ নয়, আরো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমার ভাইরা, যখন মানুষগুলো মারা যাবে, মানুষ যখন কবরের ভিতরে রাখবে, সর্বপ্রথম কবরে রাখার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? কথা কয় না রে, কথা কয় না। তোমার রব কে? তোমার রব বলবে, ফেরেশতারা এসে বলবে, তোমার রব, মান রব্বুকা, তোমার রব কে? রব বলে সেখানে জিজ্ঞেস করা হবে, সেখানে বলা হবে রব। প্রিয় ভাই সব, সুতরাং যারা রবকে স্বীকৃতি দিবে, যারা রবকে নিয়মতান্ত্রিক মেনে নিবে, আল্লাহ রবের স্থানে বিধানের পরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য করবই। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাহায্যের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহায্য শুধু করবই না, ফেরেশতা দিয়ে আমি সাহায্য করেছি, সাহায্য করেছি, সাহায্য করেছি। লক্ষ্য করে শুনুন প্রিয় ভাই সাহেব, লক্ষ্য করে শুনুন কিভাবে সাহায্য হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? কি নাম? মূসা আলাইহিস সালাম জলিল কদর একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী। হযরত মূসা আলাইহিস সালাম প্রিয় ভাই সব ফিরাউনের কাছে দাওয়াত দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমার মূসা, তুমি ফিরাউনের নিকট যাও, ফিরাউনের নিকট যায় প্রমাণ করো আমি এই বিশ্ব জগতের প্রতিপালক, আমি আল্লাহ, তুমি আল্লাহ না, আল্লাহ হচ্ছেন আমার রব। ঠিক কিনা? তুমি তারে দাওয়াত দাও। প্রিয় ভাই সব, মূসা আলাইহিস সালাম যখন তারে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বরদাস্ত করতে পারলেন না। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ফিরাউন বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, বড় খোদা। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউন বললেন, ফেরাউন সহ্য করতে পারলেন না। ফেরাউন যখন সহ্য করতে পারলেন না, মূসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করে দিলেন না। যতই হাঙ্গামা করো, দাঙ্গামা করো, আমাদেরকে যতই ভয় দেখাও, আল্লাহর কসম আমরা কোরআনের দাওয়াত বন্ধ করব না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান দিতে পারি, পান দিতে পারি, ছেলেকে পিতাহীন করতে পারি, স্ত্রীকে বিধবা বানাতে পারি, আল্লাহর কোরআন থেকে, ঈমান থেকে এক চুলও নড়তে পারি না। বন্ধুগণ আমার, হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন? দাওয়াত চালু করে দিলেন। ক্ষিপ্ত হয়ে গেল ফিরাউনের সৈন্যরা। ফিরাউন হঠাৎ করে ফিরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলেন, এবং কি তারা করলেন, পাকড়া করলেন হযরত মূসা আলাইহিস সালামের কওমেরা। এরপরে বাঁচার জন্য দরিয়ার সামনে হাজির হয়ে গেলেন। তিন দিকে সাঁড়াশি আক্রমণ, ডান দিকে ফেরাউনের সৈন্য, বাম দিকে ফেরাউনের সৈন্য, পিছনে ফেরাউনের সৈন্য, সামনে দরিয়া। বাঁচতে যদি হয় দরিয়ার ভিতরে ঝাঁপ দিয়ে বাঁচতে হবে, তারা ছাড়া কোনো রাস্তা নাই। আমার বন্ধুগণ, এরপরে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে গেলে কেমনে বাঁচবো? তারা বললেন, কি বললেন? তারা বললেন, আল্লাহর পয়গম্বর মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। সামনে ডানে ফেরাউনের সৈন্য, বামেও ডানেও ফেরাউনের সৈন্য, বামেও ফেরাউনের সৈন্য, পিছনেও সৈন্য, সামনে দরিয়া। ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম আল্লাহর কোরআন থেকে শোনায় দিলেন, বললেন, ক্বালা কাল্লা, তিনি বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না, রব্বি সায়াদি, কোনো ভয় করো না, টেনশন করো না, যেখানে দুইজন সেখানে আরেকজন আছে। তিনি কে? আরো জোরে বলুন।
আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার বন্ধুগণ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যাচ্ছেন, আমার রসুল 70 গুহার ভিতরে আবু বক্কর করে নিয়ে টেনশনে পড়ে আছেন। আবু বক্কর বলেন, হুজুর কাফেরদের পায়ের গোড়ালি দেখা যায়, ধরা পড়ে যাব। আল্লাহর নবী বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো টেনশন করো না, ভয় করো না, আমাদের সাথে একজন আছে। তিনি কে? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো টেনশন করো না, চিন্তা করো না, ভয় করো না। যেখানে একজন সেখানে আরেকজন সত্তা আছে, যেখানে দুইজন সেখানে তৃতীয় জন আরেকজন আছে, যেখানে চতুর্থ জন সেখানে আরেকজন পঞ্চম আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, মুসা আলাইহিস সালাম বললেন, কোনো ভয় করো না, টেনশন করো না, কোনো চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? রব্বি সায়াহদিন, কোনো ভয় করো না, টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাস্তা দেখায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিলেন, ও মুসা, লক্ষ্য করে শোনো, টেনশন করো না। তুমি যখন আমার উপরে ভরসা করেছ, আমাকেই যখন অবলম্বন ধরেছ, আমার জন্য আঁকড়িয়ে ধরেছ, সুম্মাস্তাকামু, দৃঢ় হয়েছ, অবিচল হয়েছ, শোনো, ওয়াআউহাইনা ইলা মুসা আন আলফি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। মুসা রে, তোমার হাতের যে দড়িয়া, ওহি হয়ে গেল, তোমার হাতেটা কি? মুসা আলাইহিস সালামকে বললেন, আমার হাতে লাঠি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, দড়িয়ার পরে লাঠি দিয়ে আঘাত করো। এমনি মুসা আলাইহিস সালাম দড়িয়ার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি করলেন? দড়িয়ার পরে আঘাত করলেন। এক আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন, রাস্তার দরকার ছিল একটা, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতরে 12টা রাস্তা পয়দা করে দিয়েছেন। সাহায্যের মালিক কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, ভয় পেও না। আবু সাইদ যখন বুকটা টান করে দিল, হাজার হাজার যুবকরা বুক পেতে দিল। বাংলাদেশটাকে স্বৈরাচারের পতন করে আল্লাহ এই দেশটারে উন্মুক্ত বানায় দিল। ঠিক কিনা বলো? আমার ভাইরা, সাহায্যের মালিক কে? আসতে বলবেন না কে? সাহায্যের মালিক। আমরা এতদিন পর্যন্ত কোরআনে কথা বলতে পারি নাই। গত বছর কথা বলতেছিলাম, স্টেজে উঠবো ভাব, এমন সময় প্রশাসন এসে বলতেছে, হুজুর আর উঠতে দেওয়া যাবে না। কেন? কয় উপরে চাপ। কত উপরে চাপ? কয় অনেক উপরে চাপ। সবচেয়ে উপরে তো আছে আল্লাহ, ওই আল্লাহই বলেছে কোরআনের কথা বলতে। আল্লাহ বলেন, বাল্লিগু, প্রচার করো। সেই আল্লাহ বলেন নাই কত উপরের চাপ দিয়ে তোমার কোরআন বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে বাল্লিগু, প্রচার করো। আল্লাহ বলছেন, আল্লাহর চাইতে উপরে তো আর কেউ নাই। চিল্লা এখন ঠিক কিনা? কয় হুজুর ওইটা না, আমাদের উপরে আরেকজন আছে। বলতে দিল না। আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, না হলে আমাদেরকে রাতের অন্ধকারে গুম করে আয়না ঘরে বন্দী করা হয়েছে, না হলে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে গুম করে হত্যা করা হয়েছে। লাশ পর্যন্ত অনেকের খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই স্বৈরাচার জুলুম কখনো টিকে থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন, সত্য চিরদিন টিকে থাকবে, বাতিল মোমের মতো গলে নিভে যাবে। ঠিক কি না? আজ আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ওলামা যেখানে, ওলামা যেখানে, আমরা আছি সেখানে। কি মানের পাওয়ার দেখছেন প্রিয় ভাই সব? অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল চিরদিন ধ্বংস হয়ে যাবে, সত্য টিকে থাকবে। সেই ষড়যন্ত্র করেছিলেন আদম থেকে শুরু করে পর্যন্ত। প্রিয় ভাই সব, নমরুদকে হত্যা করার জন্য, কে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য নমরুদ ষড়যন্ত্র করেছেন, টিকতে পারেন নাই। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন হাজারো প্রচেষ্টা করেছেন, টিকতে পারেন নাই। প্রিয় ভাই সব, বিশ্ব নবীকে হত্যা করার জন্য আবু জেহেল ষড়যন্ত্র করেছেন, টিকতে পারে নাই। আলেম ওলামাদেরকে হত্যা করে দেশে তোমার শাসন কায়েম করবে, এটা আল্লাহ বরদাস্ত করে নাই, বরদাস্ত করে নাই, বরদাস্ত করে নাই। ঠিক কিনা বলো? তুমি মনে করেছো মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে বন্দি করলে এদেশে আমার রাজ কায়েম করতে পারবো না?
ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুনা, তারা ইচ্ছে করবে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি, তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামটাকে নিভায়ে দিতে। তার মানে কি, মামুনুল হককে বন্দী করলে ইসলাম নিভে যাবে, আমির হামজাকে বন্দী করলে ইসলাম নিভে যাবে, মাওলানা সাইদিকে বন্দী করলে ইসলাম নিভে যাবে, এবং মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ থেকে তারা মালয়েশিয়া দিলে ইসলাম নিভে যাবে। নো নেভার, কখনো নয়। এদেশে ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম কেউ ডিলিট করতে পারবে না। আমরা আছি সেখানে, হুঁশিয়ার, সাবধান। প্রিয় ভাই সব, বিশ্বাস করো কোরআন যা বলে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনে কারীম যা বলতেছেন বিন্দু মাত্র সন্দেহ নাই, যা বলে সত্য কথা বলে। আসদাকু, সত্য কথা বলে, সদা সত্য কথা বলে। এবং শুরুতেই বলা হয়েছে, চ্যালেঞ্জ করা হয়েছে, যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ অবকাশ নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমার বানানো কথা না। মুসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহকে বললেন, ওয়া মা রাব্বি কারীম, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করলাম। মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা দরকার ছিল একটা, রাস্তা দরিয়ার ভিতরে আল্লাহ পয়দা করে দিলেন 12টা। মুসা আলাইহিস সালাম পার হয়ে ওপারে চলে গেলেন। ফেরাউনের সৈন্যরা নদীর সামনে এসে হাজির হয়ে গেল। ফেরাউনের যত ঘোড়া এবং যত সেনাবাহিনী ছিল, ফেরাউনকে ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন, এই দরিয়ার মধ্যে তো কোনোদিন রাস্তা দেখি না, কে বানিয়েছে? কয়, তোমার রব ফেরাউন বানিয়েছে। ওনারা বললেন, ফেরাউন বানিয়েছে। আমি বলি, ফেরাউন কি বাবার রাস্তা নাকি? কার রাস্তা? আল্লাহ বানিয়ে দিয়েছেন রাস্তা। ফেরাউন সামনে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালামের কওমদেরকে ধরার জন্য ফেরাউন বললেন, নেমে পড়ো দরিয়ার ভিতরে। নেমে পড়লেন। ফেরাউন চিন্তা করতেছেন, এই রাস্তা তো আমি বানাইনি, এই রাস্তা আল্লাহ বানিয়েছে, আমি যদিও যাই ধরা খেয়ে যাব। আল্লাহর কসম, ফেরাউন ছিল একটা টাটু ঘোড়ার পরে, আর যতগুলো ঘোড়া ছিল সব ঘোড়া ছিল মাদি ঘোড়া। সবগুলো যৌবনের পাওয়ার আল্লাহ বাড়ায় দিলেন। প্রিয় ভাই সব, সবগুলোর যৌবনের চাহিদা ওটার মেটানোর জন্য টাটু ঘোড়াটা রাখতে পারলেন না, দরিয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়া, দুনিয়ায় যত ষড়যন্ত্রই করো না কেন, যত ষড়যন্ত্রই করো না কেন, বিজয় হতে পারবা না। দরিয়ার মধ্যে মাঝখানে গেলেন। আল্লাহ বলতেছেন, দরিয়াকে হুকুম দিয়েছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই দরিয়ার পানি একসঙ্গে চলাফেরা করে, একটা সাদা পানি, একটা ঘোলা পানি, একটার সঙ্গে আর একটা কিয়ামত পর্যন্ত মিশ্রণ হয় না। আল্লাহ বলেন, দরিয়ার পানি আর দেরি করিস না, দুইটার একা হয়ে যায়। দরিয়া এক হয়ে গেল। দরিয়া মানে কার কথা? ইলা নাফসি তরফাত আইন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহর আইন মানে। কেবলমাত্র ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের মতো নিমুখারাম এত মানুষ আর কেউ নাই। ঠিক কিনা বলো? মানুষ হচ্ছে নিমুখারাম। আল্লাহর দেওয়া গোস্ত খায়, আল্লাহর দেওয়া বাতাস খায়, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেওয়া জমিনে হাঁটে, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা কয় না রে, কথা কয় না। হায় হায়, কি কথা না বললো আমার দেশের মানুষ। আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছেন। আলিমাত নাম আল্লাহ তাআলা বলতেছেন, আল্লামাহুল বায়ান, আমি তোকে জবান দিলাম কথা বলার জন্য। সেই জবান দিয়ে এত মিথ্যা কথা কয়, যা জন্মেও শয়তান পর্যন্ত এত মিথ্যা কথা কয় না। কথা কয় না রে। প্রিয় ভাই সব, নির্বাচন যখন আসলো, তখন এই নির্বাচনের সময়, আচ্ছা বলেন তো, আপনারা ভোট দিতে কারা গিয়েছিলেন? হ্যাঁ, এখানে যারা ভোট দিতে যান নাই, কিন্তু কেন্দ্রে তো ভোট ঠিকই হয়েছে, ঠিক কি না? একজন, আমি যখন মাঠে ছিলাম, আমি কৃষি কাজ করার একটু অভ্যাস আছে, তো মাঠে মাঝে মাঝে যাইতাম। তো একদিন হঠাৎ করে রসুনের ভুঁই নিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার ওই পাশের বাড়িতে একজন আওয়ামী লীগের এক চাচা বলে ডাকি। তো চাচা বলতেছে, বাপু কেন্দ্রে ভোটের কেউ নাই, আমি একাই 336টা মারছি। তা আমি বললাম, চাচা খুব ভালো কাম করছেন, আপনার তো আমারটা তো করে দিয়েছেন। বলে, টেনশন করা লাগলাম বাপু, তোমার যাওয়া লাগবে না, আমি সব সেরে দিয়েছি। আল্লাহ পাক, আমি সঙ্গে সঙ্গে বললাম, চাচা আপনি কি জানেন, সুম্মা লা তুসালুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামতটা আল্লাহ আপনারে দিয়েছিলেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে কি করেছিলি বল। কথা কয় না, ঠিক কিনা?
ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আল্লাহ জিহ্বারে জিজ্ঞেস করবি কতবার মিথ্যা কথা বলেছিলি বল, এই হাতকে জিজ্ঞেস করবি কতবার অন্যায় লেখছিলি বল, পাওকে বলবে জুলুদুম, তাদের পাওকে বলবে কতবার হেঁটেছিলি অন্যায় পথে বল, আজকে সব জবাব দেওয়া লাগবে তোর, কথা কয় না ঠিক কিনা? চাচা বলতেছে ভাতিজা এত তো চিন্তা করি নাই, এত তো চিন্তা করি নাই। ও আমার ভাইরা, এই স্বৈরাচারের ষড়যন্ত্রে মোকাবেলা হয়ে তোমরা যারা তাদের জন্য কাজ করলে, অন্যায় করলে, গুনাহ করলে, বিশ্বাস করো তোমার নেতা তোমাদেরকে ভুলে আজকে মামুর বাড়ি দিল্লি গিয়ে বসে আছে, তোমার কথা চিন্তা করে নাই। আর তোমার রাসূল, তোমার নবী, তোমার নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবী দুনিয়াতে তোমার কথা ভুলে নাই, কবরের ভিতরে বলতেছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, তোমার কথা ভুলে নাই। কিয়ামতের ময়দানে সিজদা দিয়ে পড়ে থাকবে, আল্লাহ বলবে হাবিব আপনি সিজদা উঠান, আল্লাহ বলবেন রব্বুল আলামিন আমি যতক্ষণ পর্যন্ত সিজদা উঠাতে পারি না আমার উম্মতের গুনাহগার উম্মতের খবর কি, আল্লাহ বলবেন ও হাবিব আপনার সিজদা উঠান, আপনি আজকে যা বলবেন তাই আমি কবুল করব, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আপনি সিজদা উঠান, আল্লাহর নবী বলবেন আমার উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত কোথায়? তোমার নেতা তোমার দুনিয়ায় ভুলে নাই, কবরেও ভুলে নাই, তোমাদেরকে হাসরেও ভুলবে না। আর তোমার নেতা একটু সুযোগ পাইয়া তোমারে ভুলে গিয়ে ওই দেশে বাঁচার জন্য বসে আছে, তোমার কথা মনে করে নাই। এমন নেতার সামসামি করে লাভ নাই। সামসামি করতে হলে সেই রবের দাসত্ব করো, সেই রবের গোলামি করো যিনি এই আকাশ এবং জমিন এবং এই সুন্দর কোরআনে কারীম তোমাদেরকে পথের জন্য দিয়েছেন। হুদাল্লিন নাস বাইনাতিন মিনাল হুদা, যে কোরআন পথ তোমাদের বলে দেওয়ার জন্য কোরআন দিয়েছে, ওই কোরআন অনুসরণ করো, দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা, ঠিক কি না? ভাই সাহেব, আমি আওয়ামী লীগদের ভাইদের বলি, বিএনপি ভাইদের বলি, জামাত ইসলাম ভাইদের বলি, অন্যায় যে করবে তার ছাড় আল্লাহ দিবে না, দিবে না। সে আমার বাবা হলেও যদি অন্যায় করে, অন্যায়কে কখনো সাপোর্ট করা যাবে? সাপোর্ট করা যাবে? আল্লাহর কোরআনে কারীম যা বলেছেন তা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমার ওয়াদা খেলাফ হয় না, যদি আমার আইন মতো তিলকা হুদুদাল্লাহ, হুদুদিল্লাহ, আল্লাহ বলছে হুদুদিল্লাহ, আমি আমার আইন দিয়েছি, আমার আইনের যারা সীমা লঙ্ঘন করবে আমি যা বলেছি জাহান্নামে দেব, আমার সীমা লঙ্ঘন যারা করবেন, আমার আইন যারা মেনে নেবে তাদেরকে আমি জান্নাত দেব, আমার ওয়াদা কখনো খেলাফ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আরো জোরে বলেন। তাহলে সাহায্যকারী কে? জোরে বলা লাগবে। সাহায্যকারী আল্লাহ তাআলা। কেমনে সাহায্য করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন সাহায্যের মালিক আমি আল্লাহ। কিভাবে সাহায্য করলাম বান্দার? এবার রবের ব্যাখ্যা দিতে গিয়েছিলাম, রবের কথা বলতেছিলাম। এবার রব যারা বলেন, রব মানে হলো অন্তত মূলত 5টি শব্দের ব্যাখ্যা রয়েছে। রব মানে 5টি কথা বলা হয়েছে। রব মানে সর্বপ্রথম সৃষ্টিকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তাকে। আসতে বলবেন না কে? রব মানে কি? সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা 3 নম্বর রুকুর 21 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের দাসত্ব করো, গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং ইতিপূর্বে যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, সেই রবের দাসত্ব আর গোলামি করো। এই আয়াত দ্বারা প্রমাণ করতেছেন সৃষ্টিকর্তাকে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি কিভাবে হলো? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম
মাযকুরা। বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না, এমন একটা সময় ছিল তুমি কিছুই ছিলে না, পানিও ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম? মিনহা খলাকনাকুম, এখানে বলা হয়েছে অথবা আল্লাহ তাআলা বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان؟ أرسلنا الله أكبر. خلق الإنسان من صلصال كالفخار। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা। আল্লাহ বলেন বান্দা ধরার মতো এমন একটা সময় ছিল, উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঠনঠনে শুকনা মাটির মতো মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমরে বানায়া দিলেন। আল্লাহ পাক বলে বান্দারে মাটির ভিতরে নকশা কেউ করতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নকশা করলাম। এরপরে কি করলাম? এই আদম থেকে গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 7 নাম্বার সূরা 7 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, সেই রবকে তোমরা ভয় করো, হে মানুষেরা ভয় করো। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা, যিনি একটা মাত্র পান থেকে এই গোটা পৃথিবীর সমস্ত কিছু মাখলুকাত তৈরি করেছেন। একটা মাত্র পান ছিল, কে? আদম আলাইহিস সালাম। একটা মাত্র পান। আল্লাহ কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন? মিন নাফসিউ, একটা নাফসে, মিন নাফসি ওয়াহিদা, একটা মাত্র পান থেকে, ওয়াহিদা মানে এক, একটা নাফস থেকে তৈরি করলেন। ওয়া খলাকা, এবং সৃষ্টি করলেন, মিনহা তা হতে, জাওজাহা তার সহধর্মী তার স্ত্রীকে তৈরি করলেন। ওয়া বাসসাহা ছড়ায় দিলেন, মিনহুমা তা হতে, নারী আর পুরুষ থেকে আদম আর হাওয়া থেকে এবার ছড়ায় দিলেন, রিজালান কাসীরা ওয়া নিসা, নারী আর পুরুষ গোটা পৃথিবীতে ছড়ায় দিয়েছেন কে? আসতে বলেন না কে? আহা, একটা মাত্র পান, কিচ্ছু ছিল না, আল্লাহ তোমাদেরকে বানালো। কি মজার কথা, কি কথা, সুন্দর কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নারী পুরুষ ছড়ালাম এই পৃথিবীতে। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কেউ কারো পর না, সবাই আদমের সন্তান, সবাই আত্মীয়, সবাই সবার আত্মীয়। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, খবরদার আত্মীয় বন্ধন ছিন্ন করবা না। যদি আত্মীয় বন্ধন ছিন্ন করো, আমার রব মানে হলো রিজিক দাতা। কি রব মানে? কি জোরে কয় না রে? রিজিক দাতা। 2 নাম্বার রিজিক দাতা। এই পৃথিবীর মধ্যে যত রিজিক আমরা খাই এগুলো কে দেয়? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 11 নাম্বার সূরা 12 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি।
লক্ষ্য করে শুনুন, কোথায় আছে সূরা, কত নাম্বার আয়াত, কত নাম্বার রুকুর, কত নাম্বার আয়াতের কত অংশ, প্রথমে না পিছনে, সব কথা খুঁটে খুঁটে বলছি আমার ভাইরা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলে, বান্দারে এই পৃথিবীতে এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো পানি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করি নাই। সবার রিজিকের ব্যবস্থা করেছেন তিনি হলেন আল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিরুম বিনাসিয়াতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি নির্ভরশীল, আমি আল্লাহর প্রতি যারা ভরসা করেন, আল্লাহ তাআলা বলেন আকাশ আর জমিনের ভিতরে এমন কোনো মাখলুকাত নাই যেখানে যে অবস্থায় আছে আমি আল্লাহ খুঁটে 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 তালাশ করে করে তাদের বাড়ি ঘরে রিজিকের ব্যবস্থা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পানির মাছগুলো খাওয়ায় বাঁচার আগে কে? চাউল দিছেন কয় মন দরিয়ার মধ্যে, কে দেখি দিছেন? হাত তোলেন। চাউল কে কয় মন দিছেন পুকুরের মধ্যে, ওই নদীর মধ্যে দিয়েছেন কেউ? পাখিরা, হাজার হাজার পাখিরা খায়, সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা যার যার বাসায় পেট ভরে চলে যায়। কয় মন টন কয় খাবার দিয়েছিলেন বলেন? কে দিয়েছেন? কে দেয়? আমার বন্ধুগণ, পাখিদের খাবার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ, জিনদের খাবার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ, গবাদি পশুর খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। ও আমার ভাইরা, কীট পতঙ্গের খাবার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। সমস্ত মাখলুকাদের খাবারের ব্যবস্থা দুনিয়ার কেউ করেন নাই, কেবলমাত্র করেছেন আমার আল্লাহ। কারণ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হোসেন উত্তম রিজিক দাতা। একটা ধানের গাছ লাগাইলেন, ধানের গোছা থেকে হলো 5-7টা, ওখান থেকে হাজার হাজার ধানের কোনা বানায় দিল কে? আরো জোরে। আল্লাহ যদি একটাই দিতেন, রেজেকের বর্ধিত না করতেন, কত মানুষ না খায়া মারা যেত। আল্লাহ সব করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বান্দারে মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতিমুন। বান্দা, তোর কাছ থেকে আমি রিজিক চাই না, তোমার কাছ থেকে আহারও চাই না, আমি আল্লাহ তোদের রিজিক দেই, তোদের আহারটাকে আমি আল্লাহ বাড়ায় দেই। এই সত্তার পরে ভরসা করবে কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সাহেব, তাহলে খাবারের মালিক, আসতে বলবেন না, জোরে আওয়াজ দিয়ে বলা লাগবে, খাবারের মালিক। খাবার কেউ আল্লাহরে দেন নাই, আল্লাহ আমাদের খাওয়ায়া পরায়া বাঁচায় রাখে। ও আমার বন্ধুগণ, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো চাকরি করি, চাকরি আমারে খাওয়ায়? আমার কৃষি কাজ আছে, আমি কৃষি কাজে অত্যন্ত পরিশ্রম করি, ভ্যান চালায় খাই, এইভাবে আমারে খাওয়ার হয়, আল্লাহরে খাওয়ায় না আমারে, আমি আমার পরিশ্রমের রত্ন খাওয়াই। ও আমার ভাইরা, বিশ্বাস করো, তোমার মায়ের পেটের মধ্যে যখন কেউ খাবার দেওয়ার কেউ ছিল না, মায়ের পেটের মধ্যে তোমারে খাওয়ায়া পরায়া এত ফুটফুটি সন্তান বাঁচায় রাখছিল কে? আরো জোরে বলো। এমপির কোনো কাজ ছিল না, মায়ের কোনো হাত ছিল না, বাবার কোনো হাত ছিল না, সেখানে কোনো মানুষের কোনো কর্মপদ্ধতি ছিল না। আমার আল্লাহ মায়ের পেটের নারীর সঙ্গে আর তোমার নাভির নারীর সঙ্গে অ্যাডজাস্ট করে রক্ত খাওয়াইয়া আল্লাহ মায়ের পেটের মধ্যে তোমারে বাঁচায় রাখছে। কি আশ্চর্যজনক ব্যাপার! দুঃখে কলিজা ফেটে যায়। সে আল্লাহ খাওয়াইয়া পরায় বাঁচায় রাখো, আল্লাহ অক্সিজেন দিয়ে বাঁচায় রাখো। কি সাহায্যকারী! আমরা কয়েকদিন হলে একটু ঠান্ডা লেগেছে। ও আমার ভাইরা, ঠান্ডা লেগে কথা ঠিক মতো বলতে পারছি না। আল্লাহ কেমনে সাহায্য করেছে! মায়ের পেটের মধ্যে আল্লাহ তো আমারে আপনারে বানালো, শুধু বানায় শেষ করে দেয়। আল্লাহ মায়ের পেটের মধ্যে চিন্তা করলো, ফি আইয়ে সূরাতি মাশা রক্কাবা। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আমি তোমাকে মায়ের পেটের ভিতর বানালাম। আমি লক্ষ্য করে দেখেছিলাম সাজ মার বাবা যখন মিলন হয়ে গেল, বাবার সোলাউর থেকে মাত্র একটু নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে যাওয়ার কারণে
40 দিন পর্যন্ত আমি এটা রক্ত বানায় রাখছি, পানি বানায় রাখছিলাম। 40 দিন পরে রক্ত বানালাম, নুতফা তৈরি করলাম, হাড্ডি দিলাম, গোস্ত দিলাম। আমি মায়ের পেটের ভিতর তোমারে যখন বানাইছিলাম, আমি আল্লাহর নিজ হাতে আমার কুদরতি হাত দিয়ে তোমাদের মুখমণ্ডলটা, চেহারাটা বানাইছিলাম। আল্লাহ মায়ের পেটের ভিতরে যখন আমাকে আপনাকে তৈরি করলো, এই চেহারা মুবারকটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করলো। কেমন দয়াবান, কেমন মায়াবান আল্লাহ। আল্লাহ যখন আমার নাকটা বানাচ্ছিল, নাক বানাইছেন একটা, নাকের ছিদ্র দিয়েছেন 2টা। আমি আমার এই কোরআন থেকে গবেষণা করতে গিয়ে দেখলাম আল্লাহ 2টা নাক, একটা নাক দিল, কিন্তু 2টা ছিদ্র দিল কেন? ছিদ্র তো আল্লাহ একটা দিলেই পারতো, আল্লাহ 2টা দিল কেন? একটু পরে ঠান্ডা লেগে গেল, ঠান্ডা লেগে দেখি নাক একটা বন্ধ হয়, আর একটা নাক দিয়ে অক্সিজেন চলে। সুবহানাল্লাহ বলবেন না? একটা নাক ডান দিকে কাত হয়ে শুলে ডান দিকটা বন্ধ হয়ে যায়, বাম দিকটা অবিনিবর্ণিত সবসময় অক্সিজেন চলতে থাকে। ডান দিক থেকে বাম দিকে শুইবেন, ডান দিকটা ক্লিয়ার হয়ে যাবে, বাম দিকটা ওপেন হয়ে বন্ধ হয়ে যাবে। একটার পর একটা চলতে আছে। কে দিল রে তোমার এই অক্সিজেন? কে বানালো তোমার এই নাক? আমি আজ কয়দিন হলো কথা বলতে পারতেছি না ভালো। কয়দিন আগে একবার গলা বসেই গেছিল, কথা বলতে পারি না। ও আমার ভাইরা, বিশ্বাস করো, মায়ের পেটের ভিতর চিন্তা করলো আল্লাহ, জিব্বাটারে তোমারে বানাইছি, জিব্বা দিয়া খাইবে বান্দা। আমি যদি একটার পর একটা নাট সেট করে দিতাম, আম খাওয়ার জন্য একটা জিব্বা, কাঁঠাল খাওয়ার জন্য আর একটা জিব্বা, বান্দার বড় কষ্ট হয়ে যেত। আমি এখানে এসেছি আমার ব্যাগের মধ্যে করে, এই কমিটি কি রান্না করবে এই জন্য 5-7টা জিব্বা ব্যাগের মধ্যে করে নিয়ে আসলাম। যেটা রান্না করছে ওইটারে লাগায় ওইটারে খাবো। এখন ব্যাগের মধ্যে তাকায় দেখি কমিটি যা রান্না করছে ব্যাগের মধ্যে একটাও নাই। বান্দার বিপদ বাড়ত। আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে নিজ হাতে জিব্বার মধ্যে 3000-এরও বেশি স্বাদ এক জিব্বার মধ্যে আল্লাহ নির্মাণ করেছেন। আম খাও এই গালে ন্যাংরা, আর এই গালে মোহনভোগ, 2টার স্বাদ 2 রকম লাগে। চিল্লা কোন ঠিক কিনা? কে বানাইছে? জোরে বলো, কে বানাইছে? ও আমার ভাইরা, আমন ধানের ভাত খাবা, ভাত তো একই ভাত, আমন ধানের ভাত একটা, সেই জিব্বার মধ্যে লাগাবে একটা স্বাদ, ইরি ধানের ভাত আর একটা স্বাদ। সবগুলো বানায় দিল। হাই রে হাই, এই জিব্বাটারে বানাইলো, জিব্বা দিয়া কথা বলার জন্য আল্লাহ তাআলা সাহায্য করলো, খাবার চাকার জন্য সাহায্য করলো। ঠোঁট 2টা কেন দিল? ওয়া লিসানা ওয়া শাফাতাইন। এইটার এটা তো আল্লাহ নাও দিতে পারতেন। আমি আমার ভাষায় বলি, এইটার এইটা কোরআন গবেষণা করে দেখলাম কেন এইটার এটা বানানো। মাইকের ইউনিট আছে, ইউনিটের বাবার ক্ষমতা নাই যে কথাগুলো দ্রুত ছড়াতে পারে, যতক্ষণ পর্যন্ত হরেন না লাগাবে। ঠিক না? ঠিক। ইউনিট হলো মেশিন, মেশিনে কথা বলে আর এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য হরেন ব্যবহার করে। জিব্বা হলো ইউনিট, এই জিব্বা থেকে কথা আসবে, বারবার নাড়া দিবে, কথা আসবে। শরীরের কম্পের মধ্যে, হলকমের মধ্যে একটা কথা হওয়ার জন্য কয়েকশো কোটি বার কম্পিত হয়, এরপর এখানে একটা কথা বের হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? প্রিয় ভাই সব, এইটা একটু উপর দিকে ধরেন আর এইটা নিচ দিকে ধরেন, দুই কথা বলেন, দেখবেন আপনার কথা ভালো বোঝা যাবে না। যারা ঠোঁট কাটা তাদের কথা ভালো বোঝা যায় না। এইটার দ্বারা ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলতেছেন এইটার মাধ্যমে আমি আল্লাহ তাআলা কথাকে ক্লিয়ার করার জন্য আমি আল্লাহ তাআলা এই 2টারে বানাইছি। কি কয়? কে করতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আমার সোনার ভাইরা, চোখ বানালো, চোখের দিকে তাকাও। মাথার চুলগুলো বাড়ে, চুলগুলো বেড়ে কয়েকদিন পর না কাটলে বাবলি হয়ে যায়, এদিকে বড় হয়ে যায়, এদিকে বড় হয়ে যায়, উখোশ মুখোশ হয়ে যায়, বাবলি হয়ে যায়। কপালের নিচ মাঝখানে ফাঁকা, এই ফাঁকা জায়গাটুকু কেন রাখলো আল্লাহ? আমি কোরআন গবেষণা করে দেখেছি, এইটুকুর মাঝখানে চুল আল্লাহ দেন না এটাই কারণে যে এই কপাল দিয়ে আমার বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। সুবহানাল্লাহ বলেন। সেই কপালে আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিবে। চুল যদি বড় হয়ে যায়, এদিক থেকে নেমে যায়, এখানে যদি আমি চুল দিতাম তাহলে কপালের চুলের পুরে সিজদা পড়তাম, আমি আল্লাহর কুদরতি পায়ে পড়তো না। সরাসরি বান্দার কপালটা যেন আমি আল্লাহর কুদরতি পায়ের পুরে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ এটার দেন নাই, একটু নিচেই দিল। এটা বাড়ে, কত বড় হয়ে গেছে আমার, তাও কয়েকদিন আগে কাটছি, কত বড় হয়ে গেছে।
এটা মায়ের পেট থেকে যেমন আসছে একটু মাত্র কালো হয়েছে, মাত্র ওই রকমই আছে, বাড়েও না কমেও না। এটা যদি নিচে নামে আসতো বান্দার সামনে দেখতে অসুবিধা হয়ে যেত। আল্লাহ নিষেধ করে দিল, বাড়বিও না কমবি না, ক্লিয়ার থাকবি। সুবহানাল্লাহ। এই দয়ার আল্লাহ কি আর আছে? এই দয়ার আল্লাহ নাই। নিচের দিকে তাকান, নিচের দিকে একটু তাকালেই কপালের নিচে ভুরু, চোখটারে হেফাজত করার জন্য কত সুন্দর করে পাপড়ি বানায় দিল আল্লাহ। টিপ দিলেই যতবার টিপ দিবেন, যতবার টিপ দিবেন, যতবার টিপ দিবেন, ততবার পানি বের হবে। কপালের চোখের ভিতরে পানি আল্লাহ দিয়েছে, একটা মেডিসিন দিয়েছে পানি। সেটা কান্নার কোনো পানি না, দুঃখের কোনো পানি না। যতবার আপনি টিপবেন ততবার পানি বাড়ায় বাড়ায় বান্দার অক্সিজেন যখন আসবে, ধুলিবালি পড়বে বান্দার চোখের মধ্যে পড়বে, ওই পানির মাধ্যমে টিপা টিপে পানি 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 কিলিং কিলিং করে কিলিং কিলিং করে সব অবিকলগুলো বান্দার চোখের মাঝখান থেকে বের করে বের করে এই কোণার মধ্যে জড়ো করে দেয়। জোরে কয় না রে, ঠিক কি না? এটা আল্লাহর কুদরত। এইখানে কি করলে, এই পশমগুলারে উপরের দিকে, উপরের পাতারগুলো উপরের দিকে, নিচের পাতারগুলো নিচের দিকে, দুইটা যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন এর ভিতরে আর কোনো ধুলিবালি প্রবেশ করতে পারে না। যদি সবগুলো আঁকা বাঁকা করে বাঁকা করে দিতেন, ভিতরে প্রবেশ করতো, বান্দার চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ বলেন উপরেগুলো উপরে দিবি আর নিচেরগুলো নিচে যাবি, খবরদার বেয়াদবি করবি না। এটা আল্লাহর সৃষ্টি। এই আল্লাহকে আজ থেকে একজন গোলাম এখানে একজন, সে আল্লাহকে সিজদা বাদ দিয়ে অন্য কারোকে সিজদা দিবে না। আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানবে না। আজ থেকে আল্লাহরে সিজদা দিবে এই কপাল দিয়া। শয়তান যখন মুসলমান, যখন কোনো বান্দা যখন সিজদা দেয় মসজিদের টাইসের উপরে, তখন টাইসের উপরে সিজদা দেয় না, সিজদা যেন আল্লাহর কুদরতি পায়ের উপরে দেয়। ও আমার ভাইরা, যখন মসজিদের টাইসের উপরে বান্দা সিজদা দেয় তখন ফেরেশতার সর্দার, ওই যে আজাজিল ফেরেশতা শয়তান হয়েছে, ওই শয়তান ফেরেশতা কপালের মধ্যে থাপড়াইয়া থাপড়াইয়া মসজিদের গেট থেকে দৌড়ায় আর বলে, হাই রে পুরা কপাল, এই আদমরে যদি একটা সেজদা দিতাম আমি জান্নাতি হয়ে যেতাম, সেজদা না দেওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। আর আদম সন্তান টাইসের উপর সেজদা দেয়, এর মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায় দিল। বান্দা সেজদার কারণে আল্লাহর জান্নাতি হয়ে গেল। আমার মতো পোড়া কপাল আর কেউ নাই। এই শয়তান এই কথা বলতে থাকে। ও আমার ভাইরা, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, একটা সিজদা আর অমান্য করব না। 5 ওয়াক্ত নামাজে আল্লাহরে সিজদা দিব। কারা রাজি আছো? 2 হাত তুলে দেখাও। হাত নামান, হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে? আমি ক্লিয়ার কথা বলি ভাই, শুনুন, তোমাকে এত দয়া কেউ করে নাই, আমাকে এত দয়া কেউ করে নাই। যে মাথার পাও দেখেন, পায়ের দিকে তাকান। একটু ভাঙ্গা ভাঙ্গা কথা বলছি, যে আপনার খারাপ লাগতেছে? এই পায়ের মধ্যে দেখবেন মাঝে মাঝে 1 বছর পর পর দেখবেন পায়ের চামড়াগুলো উঠে যায়, ঠিক না? হাতের চামড়ার মধ্যে উঠে যায় কেন জানেন? আল্লাহ তাআলা কি জ্ঞানী বিজ্ঞান। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে শোনো, যখন রাস্তায় কোনো ট্রাক চলে, 1 বছর চলার পরে টায়ারের বিট কাটা আছে না নাই? টায়ারের বিট যখন শেষ হয়ে যায় তখন ব্রেক দিলে আর ভালো ব্রেক হয় না। তখন ড্রাইভার বলে যে স্যার, মালিককে বলে, স্যার গাড়ি তো আর ব্রেক হয় না, তো নতুন টায়ার লাগানো দরকার, টায়ার লাগালে ব্রেক হবে ভালো আর গাড়ি চলবে ভালো। তখন মালিক কি করে, ওই পুরাতনটাকে পাল্টায়া নতুন বিট কাটা টায়ার ওই গাড়ির মধ্যে লাগাই দেয়। তখন ব্রেক যেখানে দেয় সেখানে ব্রেক মানে। প্রিয় ভাই সব, বান্দা যখন 1 বছর চলতে চলতে পায়ের পাতারগুলো যখন সমান হয়ে যায় আর ব্রেক হয় না, আঁকা বাঁকা যে রাস্তাগুলো আছে সবগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ ওই চামড়ারে পাল্টায়া নতুন করে আর একটা চামড়া পাল্টায়া নতুন আর একটা চামড়া দিয়া আঁকা বাঁকা করে ব্রেক সৃষ্টি করে দেয়, যাতে করে বান্দা বৃষ্টি হলে পিছলায় পড়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দয়ার আল্লাহ আর কেউ আছে? আর নাই। এই আল্লাহর সিজদা দাও, এই আল্লাহর সিজদা দাও, কপাল ভালো হবে, দুনিয়াও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। আল্লাহর সিজদা দিতে হবে, আল্লাহকে অবলম্বন হিসাবে ধরতে হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহকে অবলম্বন করে ধরতে হবে। যারাই ধরবে দুনিয়াও সাহায্য পাওয়া যাবে, আখিরাতেও সাহায্য